দেখা যায় এবারে আমাদের প্যান্ডেলের ফ্রন্টটা একদম পুরোপুরি টেরাকোটা দিয়েই তৈরি করা থাকে, পুরো টেরাকোটা শিল্প মানে। তো হ্যালো বন্ধুরা, আমরা রয়েছি দাসপুর থানার অন্তর্গত পাঁচবেড়াতে। তো আজকে পাঁচবেড়া সানরাইজ ক্লাব এবং গ্রামবাসীর উদ্যোগে আজকে সেই শুভ রাখি পূর্ণিমার শুভ লগ্নে খুঁটি পুজোর মাধ্যমে আজকে পুজোর শুভ সূচনা শুরু করে দিল। তো এখানে সেই পাঁচবেড়া সানরাইজ ক্লাবের উদ্যোগে যে সর্বজনীন দুর্গাপুজো উৎসবের চমকদার থিম রয়েছে এবং বহু টাকার বাজেট রয়েছে। তো ওনাদের কাছ থেকেও জেনে নেব সমস্ত বিষয়, সমস্ত কিছু। তো আপনারা দেখতে থাকুন সেই ভিডিও। আমরা ওনাদের কাছে জেনে নেব কত টাকার কি বাজেট ছিল এবং কি থিম রয়েছে আমরা জেনে নেব। তো এবারের থিম কি রয়েছে? এবারে বাঁকুড়ার পোড়ামাটির কাজের টেরাকোটার মূর্তি দিয়ে এবারে মণ্ডপটা তৈরি করতে চাচ্ছি। তো এবারে আমাদের চিন্তা ভাবনা এই টেরাকোটার মূর্তির যে কাজে পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, আমরা সেই জিনিসটাকে এবারে মণ্ডপের মাধ্যমে তুলে দেবো। আনুমানিক কত টাকার বাজেট রয়েছে? 25 লক্ষ টাকা বাজেট আনুমানিক। এবারে 24তম বর্ষে ধন্যবাদ। আমরা জেনে নিলাম ওনাদের সদস্যর কাছ থেকে এবারে পুজোর থিম। ওটা একটা আন্তর্জাতিক শিল্প। টেরাকোটার জিনিসপত্র যেটা তৈরি হয় সেটা অনেক সময় অনেক মন্দিরের গায়ে টেরাকোটার কাজ থাকে। বিভিন্ন ধর্মীয় স্থান থেকে শুরু করে বহু জায়গাতে টেরাকোটার স্থাপত্য শিল্প দেখা যায়। এবারে আমাদের প্যান্ডেলের ফ্রন্টটা একদম পুরোপুরি টেরাকোটা দিয়েই তৈরি করা থাকে, পুরো টেরাকোটা শিল্প মানে। যে কোনো জনসাধারণ এখানে পৌঁছলেই তিনি বুঝতে পারবেন যে বাঁকুড়ার একটা টেরাকোটা শিল্পের সামনে তিনি দাঁড়িয়েছেন। এই প্রাচীন একটা শিল্পকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর সেই সঙ্গে এবছরের বাজেট প্রায় কাছাকাছি 25 লক্ষ টাকা। সাধারণ মেলা যেমন থাকবে, সেই সঙ্গে নানান রকমের সচেতনতামূলক সামাজিক বার্তা দেওয়ার আমরা চেষ্টা করব। এবং চতুর্থীতে আমাদের একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে। আমরা চেষ্টা করছি কোনো একজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে আসার জন্য।